বাদামগুলো হয়ে গিয়েছে। এখন এগুলো ঠান্ডা হলে তারপরে আমি পরবর্তী কাজগুলো করব। খোসা ছাড়লে বুঝবেন যে বাদামগুলো হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা করে তারপরে বাকি প্রস্তুতি নেব। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ঘষা দিলে সব খোসা উঠে যাবে। এখন খোসাগুলো পরিষ্কার করে নেব, একটু ঝাড়া দিলে চলে যাবে। হয়ে গেল। একটু ঝাড়া দিলেই খোসাগুলো সব পড়ে যাচ্ছে। একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে গুঁড়োগুলো ভালো হবে না। যত ভালো গুঁড়ো হবে পিনাট বাটারটা তত ভালো হবে। গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ মধু। যেহেতু আমি বাচ্চার জন্য বানিয়েছি তাই মধু দিয়েছি। আপনি চাইলে মধু না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু এবং স্বাস্থ্যকর পিনাট বাটার। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে ঘরেই খাওয়াতে পারেন। আসলে ঘরে তৈরি প্রতিটি খাবারই হলো স্বাস্থ্যসম্মত, তাই চেষ্টা করবেন ঘরের খাবারটাই বাচ্চাদেরকে দেওয়ার জন্য, এবং আপনারা বড়রা সবাই খেতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পাশে থাকবেন এই আশা করি।